গাইস, আসসালামু আলাইকুম। বাচ্চাদের ব্রিডিং ঘরে আসলাম। ঠান্ডার শীতের দিন দেখে রোদ উঠছে বাইরে, তারপরেও পর্দা খোলা হয় নাই, কারণ দুই দিন পর্দা খোলা ছিল। সেজন্য মুরগির হালকা একটু ঠান্ডা লেগে, বাচ্চাদের হালকা একটু ঠান্ডা লাগছিল, সেজন্য আর পর্দা খোলা হয় না। এই যে বাচ্চারা সবাই সুস্থ আছে। এই যে এইখানে খাবার নষ্ট করতেছে, এটি খাই ফেলো। বাচ্চারা মাশাআল্লাহ সবাই সুস্থ আছে। বাচ্চাদের বয়স আজকে 20 দিন। আজকে আমরা ভ্যাকসিন দিব। আজকে বাচ্চাদের রানীক্ষেতের ভ্যাকসিনের ডোজটা দিয়ে দিব। মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য। বাচ্চারা ভয় পাইতেছে, সেজন্য। আর আমাদের একটা মুরগি আজকে, সাদা একটা মুরগি, আপনারা সবাই জানেন। এই মুরগিটা আজকে ডিম পেড়েছে। একটা ডিম পারলো, ওটা 20 দিনগুলার 15 দিনের উপরে হয়ে গেছে। 15 দিন হলে ওই বাচ্চা 20 দিন থেকে আর বাচ্চা হয় না, সেজন্য ওগুলা বসায় দেয় নাই। আর বাকি ডিমগুলাতে 20 ডিম নাই, সেজন্য ওটা আর বসাই দিলাম না। আজকে থেকে আবার নতুন আরেকটা ডিম পারতেছে। এটা দেখুন কেমন দুষ্ট মুরগি। এই যে বস্তার ভিতরে ডিম পারছে, দেখেন গাইস, বস্তার ভিতরে ঢুইকে ডিম পাইরে রাখছে। তো বস্তার ভিতরে ডিম পারছে মুরগি। এটা দুষ্ট মুরগি, অনেক সাদা মুরগি। গাইস, আজকে 20তম দিনে আমরা এই যে রানীক্ষেতের ভ্যাকসিনটা মুরগিকে, বাচ্চাগুলোকে দিয়ে দিব। এই যে রানীক্ষেতের মুখটা ছোট কেঁচিগুলো দিয়েই করলে মুখটা খুলে যায়। তারপরে ভিতরে পানি দিয়ে ভালো করে, দেওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে এই যে এতটুকু পরিমাণে পানির ভিতরে রানীক্ষেত ভ্যাকসিনটা মিক্সড করছি। সিরিজ নিচে একটা, দুই চোখে 2 ফোঁটা করে দিব। হ্যালো গাইস, দেখেন রাত হয়েছে। রাতের বেলা চতুর্পাশে অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যার পর আমরা মুরগিকে ভ্যাকসিন দিলাম। আজকে 21 দিনের ভ্যাকসিনটা, রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দিলাম। দিয়ে মুরগিকে খাবার দিচ্ছি, বাচ্চাগুলা খাচ্ছে। আর এই যে হলুদ গুঁড়ার পানি দিছিলাম, পানি আছে। আর বাচ্চাগুলা মাশাআল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। দেখেন কেমন চঞ্চল, কেমনই করতেছে, খাবার খাচ্ছে। রাতের খাবারটা ওদের দিয়ে দিলাম। তো রাতের খাবারটা ওদের দিয়ে দিলাম, রাতে আর খাবার দিব না। থাক, বাচ্চারা খাক। আপনারা সবাই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন, সাফা ফ্যাশন হাউস ফলো দিয়ে দিবেন। আর আমাদের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।